আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নুরে ইলাহি ভাট, রায়পুর লক্ষ্মীপুর থেকে। তিনি লিখেছেন, একজন সরকারি ডাক্তার যখন হাসপাতালে রুগী দেখেন তখন দায়সারা গোছের খুব কম সময়ের মধ্যেই ব্যবস্থাপত্র লিখে রুগীকে বিদায় করে দেন, অথচ ওই একই ডাক্তার সাহেব তার প্রাইভেট চেম্বারে অনেক লম্বা সময় নিয়ে ব্যবস্থাপত্র লিখে থাকেন। প্রশ্ন হলো, স্বাস্থ্যসেবার মতো এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থাপনা কি সঠিক? কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন? মানে এর বাস্তবতা কতটুকু সত্য সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি এটি মেডিকেল সায়েন্সের যে এথিক্স রয়েছে এর পরিপন্থী কাজ। কারণ মেডিকেল সায়েন্স মানে প্রফেশন যেটা বোঝায়, সেখানে কিন্তু এথিক্স হচ্ছে তিনি রুগী দেখবেন এবং রুগীর বক্তব্য শুনে সেভাবে মানে ভালো করে উপলব্ধি করে চিকিৎসাপত্র দেবেন। রোগ তো নির্ণয় করতে হবে, রোগ নির্ণয় করার জন্য হয়তো দেখা যাবে একজনে নির্ণয় করতে 5 মিনিট লাগবে, কারো 10 মিনিট লাগবে, কারো সময় লাগবে। রোগটা তার মূল দায়িত্ব রোগটা নির্ণয় করতে হবে। যদি এই কাজটি তিনি এভাবে না করে থাকেন তাহলে কোনো সন্দেহ নেই তিনি তার এই প্রফেশনের সাথে তিনি সত্যিকার অর্থে খেয়ানত করেছেন। এটি হারাম কাজ, সবচেয়ে বড় খেয়ানত। তিনি এই কাজটি শুদ্ধ করেন নাই। সেটি আমরা কমনলি বলতে পারবো না। কমনলি এই জন্য বলতে পারবো না কারণ সব ডাক্তার তো আর এই ধরনের কাজ করে আমি বিশ্বাস করি না। এর মধ্যে কিছু তো ভালো মানুষ আছে, কোনো সন্দেহ নেই। মানে হয়তো দুই একজনের মানে এই যে সমস্যার কথা উল্লেখ করেছেন সেটা হতে পারে, আমি জানি না। বাকি ইসলামের মওকিফ অবস্থানটা কি এখানে? ইসলামের অবস্থান হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তাকে ন্যস্ত কাজের ব্যাপারে সে কোনোভাবেই খেয়ানত করে থাকে তাহলে সে ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, সে জান্নাতের গন্ধও পাবে না। সেটা হাসপাতালে হোক, আশা চেম্বারে হোক, সেটা যেখানেই হোক না কেন, হাসপাতালে হোক অন্য কোথাও হোক, কোনোভাবেই যদি সে ব্যক্তি খেয়ানত করে থাকে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কাজটি খেয়ানত হবে এবং এই কাজটি সম্পূর্ণরূপে হারাম কাজ। যদি কোনো ডাক্তার সাহেব এই ধরনের কাজ করে থাকেন, তিনি যেমনিভাবে নৈতিকভাবে এই কাজটি গলত ভুল করছেন, ঠিক তেমনিভাবে ইসলামী বিধান অনুযায়ী তিনি জঘন্যতম অপরাধ করছেন। কারণ ইসলাম খেয়ানতকে কোনো মুসলিমের আখলাক চরিত্র হিসেবে আখ্যায়িত করেনি, এটি মুনাফিকের আখলাক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মুনাফিকের যে চরিত্রগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাউতু মিনা খান, যখন তার কাছে কোনো আমানত এর বিষয় আসে সে আমানতের ক্ষেত্রে খেয়ানত করে থাকে সে। তাই আমানতের বিষয়ে খেয়ানত যারা করে থাকে তারা কিন্তু মুসলিমের চরিত্র বহন করে না, বরং মুনাফিকদের চরিত্র বহন করে থাকে। এটি অত্যন্ত কঠিন কথা। এই ক্ষেত্রে তিনি যদি এই কাজটি করে থাকেন তিনি বড় ধরনের গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, একবার টেলিভিশনে শুনেছিলাম আমরা যখন কোরবানি দেওয়া শুরু করব তখন প্রথমে নবীজির পক্ষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ প্রথমবার নবীজির পক্ষে কোরবানি দিতে হবে। এই সম্পর্কে সঠিক তথ্য দিবেন? কারো উপরে যদি কোরবানি ওয়াজিব হয় অথবা সুন্নাত হয়, কোরবানির মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। যদি কারো উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে
তিনি তার পক্ষ থেকেই কোরবানি দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেন কোরবানি দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উম্মতের যত আমল আছে সবগুলো আমলের সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাবেন, হকদার তিনি পেয়ে যান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াবের তো প্রয়োজন নেই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের জন্য মুহতাজ নন, এটা ভুল কথা। নবী টেলিভিশনের বক্তব্যটি ভুল কথা। জি, এটা ভুল কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সমস্ত ভালো কাজের দিক নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের প্রতি যে দিক নির্দেশনা দেয় সে ওই ভালো কাজ যে করেছে তার মতোই সমান সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব এমনি পেয়ে যাবেন, আপনি কোরবানি করার সাথে সাথেই সওয়াবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় যেহেতু আমরা তার উম্মত এবং তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন, তিনি এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, তাই এর জন্য ভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে হবে এই কথা শুদ্ধ নয়। সবশেষে আপনি লিখেছেন শীতের সময় চামড়া শুষ্ক হয়ে যায়, কিন্তু সব লোশন ও ক্রিমে অ্যালকোহল থাকা এসব ব্যবহার করতে পারি না, এসব কি ব্যবহার করা যাবে? অ্যালকোহল যদি কোনো বস্তুর মধ্যে প্রিজারভেটিভ হিসেবে থাকে সেই ধরনের বস্তু ব্যবহার করা, ইউজ করা জায়েজ, হারাম নয়। আর লোশন বা ক্রিম তো আমরা খাচ্ছি না, না, আর খাওয়ার মশলা নয়, মানে সেখানে থাকে কত, মানে হয়তো কন্টেন্টের মধ্যে দেখা যাবে 1%, মানে ওখানে এসে দ্রবীভূত হয়ে ওগুলি আর ওই থাকে অ্যালকোহল, ওই অ্যালকোহল থাকে না। ওই অ্যালকোহল দুনিয়ার কেউ নাম দেবে নাকি? মানে ওখানে আপনি মানে যখন মানে চিনির মাত্রা যদি 2% কোনো একটা বস্তুর মধ্যে দেওয়া হয়ে থাকে, এটাকে কেউ চিনি বলবে কিনা? 98% মধ্যে তো নিঃশেষ হয়ে যাবে। আসলে আমাদের মানে এগুলোকে, এটাকে বলা হয় থাকে তানাত্তুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন হালাকাল মুতানাত্তিউন, সহিহ বুখারী হাদিসের মধ্যে। এই মানে গভীরভাবে সীমা লঙ্ঘনকারী যারা মানে অতিরিক্ত বাড়াবাড়ি করার বিষয়, এরা ধ্বংস হয়ে গিয়েছে। এরা এভাবে ধ্বংস হয়ে যায় নিজের উপর অপ্রয়োজনীয় বাড়াবাড়ি করার মাধ্যমে। এটা ইসলামের নিষিদ্ধ কাজ। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ এম রহমান, টরন্টো, কানাডা থেকে। লিখেছেন, আই হ্যাভ বিন ওয়াচিং women watching cricket matches in stadiums of Bangladesh and abroad. Most of them don't wear proper Islamic dresses. They wear t-shirts and animal pictures, ties, jeans, skirts, etc. Even girls wearing hijab and tight, listening, shouting, dancing, laughing, dancing, etc. My question is, this not najaiz and kufri watching cricket for women openly in stadiums with or without proper Islamic dress? Please let me clarify this issue in your program. না, এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের মানে দৃশ্য দেখা ইসলামে হারাম সম্পূর্ণরূপে। আপনি যে দেশের কথা উল্লেখ করেছেন এগুলো দেখা ইসলামে হারাম। এটা তো আপনি আসলে খেলা দেখছেন না, আপনি মানে এমন কিছু জিনিস দেখছেন যেগুলো ইসলামে হারাম। খেলা দেখার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ক্রিকেট দেখা তো হারাম না, ক্রিকেট দেখছেন না, এখন তো ক্রিকেট এখন দেখা যায় ক্রিকেটে উনি তো কিছু দর্শকের কথা বললেন। জি জি জি, কোনো কোনো খেলা দেখা যায় যে ক্রিকেটের সাথে অপ্রাসঙ্গিকভাবে প্রায় অর্ধউলঙ্গ কিছু নারীকে এনে এটা কীভাবে যোগ করলো, কোন কাণ্ড জ্ঞানে, এটা একটা প্রশ্ন জাগে। উনি যেটা বলছেন যারা দর্শক হিসেবে যদি ক্রিকেট দেখতে যান দর্শক, সেখানে তার শালীনভাবে দেখা উচিত। ক্রিকেট দেখতে যাওয়া, সেখানে উনি যেটা দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা সেখানে শাউটিং করা, ডান্সিং করা, না, এগুলো হারাম, সম্পূর্ণরূপে হারাম। সুতরাং এর সাথে কোনো ইমানদার ব্যক্তি এই কাজ করবেন না। আমাদের জীবনযাপনের অনেক ক্ষেত্রে দেখা যায় বৈধ কাজের সাথে আবার অবৈধ কাজ মিশে গিয়েছে, কিন্তু এটা ক্রিকেট দেখার মাসালার সাথে জড়িত নয়, এটা মূলত এই কাজটাই হারাম। দেখতে গিয়ে আচরণের বিষয়গুলো, জি, আচরণটা অত্যন্ত গর্হিত এবং এর মধ্যে অশ্লীলতা রয়েছে, যেটা আপনি বলেছেন এটা অশ্লীলতা। ইসলামে অশ্লীলতাকে একেবারে হারাম করা হয়েছে। এবারে চিঠিটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া, নূরপুর, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি একটি চিঠিতে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা আজকে চেষ্টা করব আপনার দু একটি প্রশ্নের জবাব দেওয়ার। আপনি লিখেছেন, খাবারের পর দাঁত খিলাল করা কি সুন্নাত? খাবারের পরে দাঁত খিলাল করা কি সুন্নাত? না, এটি সুন্নাত নয়, এটি আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন খাবার খাওয়াটাই তো আদাতের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক না? এখন আপনি যদি খাবার না খেয়ে আপনি অন্যভাবে যদি কোনো জীবনযাপন করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে। তাই মানে এটি মূলত আদাতের মধ্যে অন্তর্ভুক্ত, সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আদাত হচ্ছে অভ্যাস বা প্রচলন, প্রথা, মানে নিয়ম। এগুলো মানে স্বভাবজাত নিয়ম যেগুলো আছে সেগুলোর মধ্যে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে দাঁতে মেসওয়াক করা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। জি। আপনি আরো লিখেছেন, আমি শুনেছি মানুষের নখ, চুল ইত্যাদি নিয়ে কুফরি করা হয়। আমার নখ, চুল কেটে কি মাটির নিচে চাপা বা পানিতে ফেলে দেব? ফেলে দেন, অসুবিধা নেই। মাটির নিচে ফেলতে পারেন অথবা পানিতে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এ নিয়ে কুফরি করা হয় থাকে, যে কথাগুলো বলা হয় থাকে সেটাও একটু কুসংস্কারের মতো বক্তব্য, এর মধ্যে কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আপনি আরো লিখেছেন, আমাদের দেশে বিয়ের রাতে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়েন এবং স্বামী স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়ে থাকেন, এগুলি কি কুসংস্কার? না, এটা কুসংস্কার হবে কেন? সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা কুসংস্কার হওয়ার কোনো কারণ তো দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দোয়া পড়বে এবং সেখানে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং নিজেদের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সুতরাং এটা কুসংস্কার হওয়ার কারণটা কি? এটি একেবারে সহিহ সুস্পষ্ট হাদিস। আরও লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমার সারাদিনের নফল ইবাদতের সওয়াব আমার নিজের হবে এবং জীবিত ও মৃত মুসলিমদের জন্য সওয়াব দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখন নিয়ত কি ঠিক আছে? যদি ঠিক থাকে তবে এই নিয়ত কি প্রতিদিন একবার করতে হবে? আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সওয়াব দেওয়ার জন্য দোয়া করবেন না। সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তাদের জন্য দোয়া করবেন। আমরা সওয়াব বিক্রি করতেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে দোয়া করার জন্য। যেমন মৃত ব্যক্তির জন্য আপনি কি সওয়াব দিবেন না দোয়া করবেন? তার দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার কথা, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান তার জন্য দোয়া করবে। যদি বলতো যে ওয়ালাদুন সালিহুন ইউকাদ্দিমু লাহু সওয়াব, যে নেক সন্তান তার জন্য সওয়াব পাঠাবে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সওয়াব আমরা পাঠাতে পারি না, কারণ সওয়াব পাঠানোর বিষয় না, সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দেবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সুতরাং এই কাজ শুদ্ধ নয়, বরং এখানে শুদ্ধ কথা হচ্ছে যেটা, সেটা হলো আপনি সওয়াব বিতরণ করবেন না, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি আরো লিখেছেন, সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা পূর্বে হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে জোহর ও আসরের সালাত কাজা আদায় করতে হবে? জি, তখন ফরজ গোসল করে জোহর এবং আসরের সালাত আদায় করবেন, কাজা নয়। এটাই এটাই ওয়াক্ত, এটাই বিধান। জি, লিখেছেন, কারণ এই প্রশ্নের মধ্যে ভুল আছে, সেটা হচ্ছে তিনি মনে করছেন হয়তো কাজা আদায় করছেন, এটাই হচ্ছে বিধান। জি, লিখেছেন, ফজরের পূর্বে হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে মাগরিব ও এশার সালাত কাজা আদায় করতে হবে? ফজরের পূর্বে যদি হয়, আর যদি দেখেন যে সময় রয়ে গিয়েছে, এখনো ফজরের আজান হয়নি, তাহলে আপনার জন্য ফরজ গোসল করে মাগরিব এবং এশার সালাত দুইটাই আদায় করবেন, কাজা নয়। একই মাসালা রিপিট করেছেন আর কি, দুইভাবে রিপিট করেছেন। জি, লিখেছেন, হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে যতটুকু সময় অবশিষ্ট থাকে তাতে ওই ওয়াক্তের সালাত 1 রাকাত পর্যন্ত আদায় করা গেলেও তা আদায় করা হবে ওয়াজিব, এ কথা কি ঠিক? এ ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি আপনি দেখেন যে ফরজ সালাত আদায় করার মতো আপনার সুযোগ আছে, তাহলে আপনি ফরজ সালাত সেটা আদায় করে নেবেন। কিন্তু দেখেন যে না, ফরজ সালাত আদায় করার মতো সুযোগ আপনার কাছে নেই, অথবা এমন সময় আছে যে সময়ের মধ্যে আপনি ফরজ সালাত আদায় করতে পারবেন না, হয়তো 1 রাকাত পারবেন, বাকিটা পারবেন না, তাহলে আপনি পরবর্তী সালাত যেটি আছে সেটি আদায় করবেন। লিখেছেন, যাকাতের টাকা কি একজনকেই দেওয়া উত্তম নাকি কয়েকজনের মধ্যে বন্টন করে দেওয়া উত্তম? কয়েকজনের মধ্যে বন্টন করার বিধান নয়, বরং যাকাতের টাকা মূলত আদায় করার সময় যাকাতের হকদারকে দেখতে হবে। যাকাতের হকদারের অবস্থা যদি এমন হয় যে তার প্রয়োজনের দিকে যদি মনে করেন যে না, এই লোকটাকে যদি পরিপূর্ণ টাকা দেওয়া হয় তাহলে তার সমস্যার সমাধান হবে, সে উপকৃত হবে, তাহলে একজনকে পরিপূর্ণ দিতে পারেন। আর যদি দেখেন যে না, নিডি লোক অনেক বেশি, যেমন 10 জন লোক বসে রয়েছে যারা সকালবেলা খাইয়েই নেই, এখন আপনি যদি একজনকে টাকা দিয়ে দেন, তাকে বাকি 9 জন লোক না খেয়ে মারা যাবে, অবস্থার উপর নির্ভর করে, তখন আপনি 10 জনের মধ্যে বিতরণ করে দিবেন। এটি নির্ভর করছে মূলত
তাদের অভাব, তাদের নিডস এর উপর নির্ভর করছে যে এই নিডসের ক্ষেত্রে তাদেরকে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন। এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা সব বিবেচনা করতে পারি। জি, সুতরাং এটা কেন আমরা করতে পারবো না? এটা আমরা করতে পারবো। বাকি যদি একজনকে দেন তাও আদায় হয়ে যাবে, একাধিক ব্যক্তিকে দেন তাও আদায় হয়ে যাবে। আপনি সবশেষে লিখেছেন, আপনাদের টিভিতে দেখছি ইসলামিক প্রোগ্রামে, এ কারণে কি আমরা যারা মহিলা আমাদের গুনাহ হবে? না, এটি শুদ্ধ কথা নয়। পুরুষদের দেখা মহিলাদের জন্য হারাম নয়, কিন্তু মানে পুরুষদের প্রতি মহিলাদের মানে কুদৃষ্টি, এটাকে কি বলবেন, আরো সুন্দর বাংলা কি বলা যেতে পারে? এটাই আপনার কুদৃষ্টি বলতে পারেন বা আপনার অশালীন দৃষ্টি বলতে পারেন, মানে অসঙ্গত দৃষ্টি, একটু সহজ করলাম। অসঙ্গত দৃষ্টি যদি হয় তাহলে গুনাহগার হবেন, অন্যথায় গুনাহগার হবেন না। আপনার শেষের প্রশ্নগুলো সুনির্দিষ্ট হয়, আমরা মাশাআল্লাহ অল্প সময়ে আপনার সবগুলো প্রশ্নের জবাব দিতে পারলাম। আসলে সুনির্দিষ্ট প্রশ্নই আমাদের কাম্য। দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন ইবনে মানির নীলফামারী থেকে। আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী জাতিকে কি মর্যাদা ও অধিকার দান করেছেন? স্ত্রী জাতি বলতে কি বুঝাচ্ছেন? মানে নারী সমাজকে, নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি মর্যাদা দিয়েছেন? ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অধিকার, সেই অধিকার দিয়েছেন। উনি তো নিজ থেকে দেননি, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন, বিধানকে উনি পালন করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন না, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার দিয়েছে। আর নারীদের অধিকার কেন? ইসলাম তো একেবারেই মানে নিরীহ একটা জন্তু পিপিলিকার অধিকার পর্যন্ত নিশ্চিত করেছে, পশু পাখিকেও প্রাণীকেও অধিকার দিয়েছে। মানে কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে। আপনি দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন একটা পিপিলিকা বের হয়ে বলল যে, এই পিপিলিকার দল, সুলাইমানের বাহিনী যে আসতেছে তোমাদেরকে তো পদদলিত করে ফেলবে, পিষে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দোয়া করছেন, সুলাইমানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে সুলাইমানের বাহিনী ভিন্ন পথ দিয়ে চলে গেল, এই পথে আর আসলো না। পিপিলিকার অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে নিশ্চিত করা হয়েছে। আর আমরা সেখানে নারীদের অধিকার নিয়ে, মানে নারীদের অধিকার তো ইসলামে এত বেশি কনফার্ম করা হয়েছে যে ইসলাম নারীদেরকে তাদের যতটুকু প্রয়োজন এর চেয়ে অনেক গুণ বেশি অধিকার দিয়েছে। ইসলাম নারীকে কোথাও মা সম্মানিত করেছে, কোথাও স্ত্রী সম্মানিত করেছে, কোথাও বোন সম্মানিত করেছে, কোথাও কন্যা, তাকে লালন পালন করা জান্নাতি কাজ হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং এর অধিকার অনেক বিস্তারিত একটি বিষয়। এটি একদিনের আলোচনা নয়, কয়েক দিনের দীর্ঘ আলোচনা। ইসলামের এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, বই রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অপপ্রচারের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হচ্ছে না। আর একদল লোক যারা হয়তো বুদ্ধির বিকৃতির কারণে, বিবেকের বিকৃতির কারণে, অথবা পার্থিব কোনো সুযোগ সুবিধার কারণে ইসলামের বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য তারা এখানে এনে নারীদের শুধুমাত্র কয়েকটা শব্দ নিয়ে এসে যে নারীরা পর্দা করবে, এটা একটা অধিকারের পরিপন্থী কাজ। পর্দা কিন্তু কেন করবে? পর্দার এই স্বাধীনতা কেন? তাহলে পুরুষরা যে কাপড় পরতেছে এটাও তো তাদের একটা স্বাধীনতার পরিপন্থী কাজ। কাপড় খুলে ফেলুক। মানে সে বিষয়ে মানুষদেরকে সঠিক ধারণা না দিয়ে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করে, যেটি আসলে সত্য নয়। বরং ইসলাম একমাত্রই দিন যেখানে নারীদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। পৃথিবীর সমস্ত দিন সম্পর্কে যদি কেউ জানে, ইসলাম যে অধিকার দিয়েছে অন্য কোনো ধর্মের মধ্যে নারীদেরকে সে অধিকার দেওয়া হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের প্রসঙ্গে যে বিষয়টি চলে আসলো, নারী জাতির অধিকার, আল্লাহ কিন্তু কারো পক্ষ নেননি। নারী হোক, পুরুষ হোক, প্রাণী হোক, জীবজন্তু হোক, উদ্ভিদ হোক, যার যে অধিকার প্রয়োজন বাঁচার জন্য, বিকশিত হওয়ার জন্য আল্লাহ তাকে সে অধিকার দিয়েছেন। সমস্যা হলো আমরা মুসলমানরা জানি না ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, এটি একটি সমস্যা। আরেকটি হলো ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে জানার পরও আমরা সেটা মানি না, সেটা পালন করি না, বাস্তবায়ন করি না। সমস্যা এখানেই। আসুন আমরা এইসব বিষয়ে আরও সচেতন হই সতর্ক।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।